বেচু আজও গুলিয়ে ফেললো, ছেলে খেয়েছে কি খায়নি হুঁশই নেই। মা আর ছেলে মানে বেচু আর মাসিমা খেতে বসছে ভাত তরকারি নিয়ে, বেচুর হুঁশই নেই বাচ্চা খেয়েছে কিনা। বেচুকে মনে করিয়ে দিচ্ছে যে ও স্কুল থেকে এসে তো তখন খেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে খেতে বসার আগে যে জিজ্ঞাসা করতে হয় যে মা ছেলেটা খেয়েছে, খাওয়া হয়েছে, কী দিয়ে খেলো, না থাকতেই পারে একটা পুরুষ মানুষ জিজ্ঞাসা করতে পারে, কোনো হুঁশ নেই। যাকে সেটা একটা ব্যাপার। আর বেচু কীরকম ছেলে দেখো, বেচুর বাবা এই বয়সে বাড়িতে যে পরিমাণ কাজকর্ম করে না, বেচু তার সিকি ভাগও করে না। বাচ্চাটাকে স্কুলে দিতে যাওয়া, বাজার দোকান করা, সমস্ত কিছু সব এই বেচুর বাবা করে। তাহলে বেচু কী করে বাড়িতে বসে? বেচু কী করে? ভেন্ডি ভাজে না ভ্যারেন্ডা ভাজে? কি করে? কোনো কাজই নেই বেচুর। এই রকম ধরনের পুরুষ মানুষ নাকি সিঙ্গেল ফাদার হবে, এই নাকি পুরুষের মতো পুরুষ। বেচুকে যারা দেখে তারা বলে বেচু নাকি বিরাট বড়, বিরাট ভালো মানুষ, বিরাট প্রকৃত বাবা, উপযুক্ত ছেলে, উপযুক্ত বর। উড়ে বাবরে কি না কি, কিসে উপযুক্ত, কোন মানে সম্পর্কটাতে উপযুক্ত আমি তো অন্তত জানি না। উপযুক্ত বাবা, উপযুক্ত ছেলে, উপযুক্ত সন্তান, উপযুক্ত স্বামী, না উপযুক্ত ভাই, কোনোটাই তো নয় আমার মনে হয়। তারপরে বেচুর দর্শকরা এখন বেচুকে বলছে চাষবাস করতে। শোনো, প্রত্যেকটা মানুষ বোঝে কার দ্বারায় কী কাজ হয়। বেচুর দ্বারায় ব্লগিং হবে না, বেচুর দ্বারায় পাতি কন্ট্রোভার্সি হবে। যেদিন কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবে না সেদিনকে বেচু ওই টিম 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 করে জ্বলবে। বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি সবার দ্বারায় হয় না, কন্ট্রোভার্সি করতে গেলে যোগ্যতা লাগে। দেখো ওই যে বেচু তো বেচুর সো কল দিদিদের আওতায় থেকে তাদের মতোই শিখে গেছে, গাল দেওয়া, নোংরা কথা বলা, বউকে বিক্রি করা, সন্তান বিক্রি করা, পরিবারের কেচ্ছা বিক্রি করা, এসব শিখে গেছে। এগুলোকে কন্ট্রোভার্সি বলে, এগুলোকে কনস্পিরেসি বলে, এগুলোকে নোংরামি বলে। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে যেটা নিয়ে আলোচনা করছিলাম, বাচ্চাটা স্কুল থেকে এসে, আমরা বাচ্চাদের স্কুল থেকে এনে কী খাওয়াই? হয় প্রথমে প্রচুর পরিমাণ ঘামাঘামি হলে ঘেমে আসে, খেলাধুলা করে আসে, প্রথমে একটু নুন চিনি, যে যেমন, কেউ ওয়ারেস খাওয়ায়, তাই তো? এরকমভাবে বাচ্চাদের কিছু ফ্লুইডস খাওয়াতে হয় স্কুল থেকে ফেরার পরে। বাচ্চার যাতে শরীরে যে পরিমাণ মানে ইয়েটা করেছে, তোমার লস হয়েছে, যে পরিমাণ মানে ইয়েটা লস হয়েছে, মানে ঘাম বলো বা এনার্জি বলো লস হয়েছে, সেটা কি হয়, ওই ফ্লুইডসটা খেলে শরীরটা কিছুটা অ্যাক্টিভ হয়ে যায়, এনার্জিটা ওদের আরও ফিরে আসে। তারপর কি করা হয়, কেউ ফল খাওয়ায় বাচ্চাকে, কেউ হয়তো একটু চিড়ে খাওয়ালো, একটু কলা খাওয়ালো, কেউ হয়তো একটু মিষ্টি খাওয়ালো, একটু যে কোনো ধরনের একটু ফ্রুটস খাওয়ালো, তাই তো? সে কেউ জুস করে খাওয়া, কেউ এমনি গোটা ফ্রুটস দিক, যার বাচ্চা তেমনভাবে নিতে মানে সুবিধে করে বা মানে পছন্দ করে, ভালোবাসে, তাকে তেমনভাবে খাওয়ানোটা দরকার। তারপর স্নান করানো হলো, স্নান টান করিয়ে খানিকক্ষণ পর খেতে দেওয়া হলো। ঠিক ওই 12:30 থেকে 1:30টার মধ্যে বাচ্চাকে খাওয়ানো হয়ে গেল, একদম পারফেক্ট টাইম, ভাত খাওয়ানো হয়ে গেল। এখানে বেচু সেই স্কুল থেকে এসেই নাকি বাচ্চাটা ভাত খেয়ে নেয়। স্কুল থেকে এসেই তোমরা দেখেছো বাচ্চাটা একটা ফল খায়? একটা ফল দেখতে পাবে না। বাচ্চাটাকে প্রচুর পরিমাণ ফ্লুইডস, আমি তো বারবার বলি, জল, একটু ডাবের জল, একটু এই শরবত, একটু ড্রিঙ্কস, মানে ঘরে বানানো বিভিন্ন মিল্ক শেক বানানো যায়, যে কোনো শেক বানানো যায়। প্রত্যেকের বাড়িতে মিক্সি আছে, নর্মাল মিক্সার জারেও এইটুকু দুধের মধ্যে একটু ফ্রুটস দিয়ে বানাতে আর কতক্ষণ লাগবে, যে কোনো বাচ্চাকে খাওয়ানো যায়। কিন্তু বাচ্চাটা কি খায়? তৈলাক্ত চাউমিন, তৈলাক্ত জিনিসপত্র। বাচ্চাটার জন্য আলাদা করে কোনো ভেজই হয় না, একটা সব রকম পাঁচমিশালি ভেজ বাচ্চাকে প্রতিদিন দিতে হয়। একটা খিচুড়ি করলেও সমস্ত রকম সবজি দিয়ে দিতে হয়, তারপর খাক না, ডিম ভাজা, মাছ ভাজা, ডিম সেদ্ধ ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যাক না। বাচ্চাটা প্রপার কিচ্ছু পায় না, সেই তেলালো ঝোলালো তৈলাক্ত, এই মাছের ঝাল, এই মাছের কালিয়া, এই ওই সেই একটুখানি সামান্য একটুখানি গ্রেভি দিয়ে শুকনো খটখটে ভাতটা কী যে খারাপ লাগে ওইটুকু বাচ্চাকে। আর ওই একটা ছোট মাছের একটুখানি বেঁচে সামান্য একটুখানি রইল, ওটা বাচ্চার ডায়েট, ওটা বাচ্চার একটা পুষ্টি, ওটা বাচ্চার প্রপার খাবার। বাচ্চার ব্রেন খুলবে কি করে? বাচ্চাটা আধো আধো কথা বলে, বাচ্চাটাকে পরিষ্কার করে বলতেও শেখায় না। বাচ্চাটার সাথে পুরো পরিবার আধো আধো করে কথা বলে। ওরকম আধো আধো করে কথা বলা বাচ্চাকে শেখালে বাচ্চা ওইরকমভাবেই কথা বলবে। বাচ্চা ভুলেই যাবে যে এরকমভাবে কথা বলতে হয়। আমরা একবার আদর করলাম ঠিক আছে, অল টাইম কথাকে মানে তুতলিয়ে কথাকে অন্যরকমভাবে কথা বলে পুরো পরিবার, মানে যাতে বাচ্চাটা ওই রকমভাবে, আর বাচ্চাটাও আধো আধো কথা বলতে থাকে। বাচ্চাটা শেখে না যে প্রপার উচ্চারণ হচ্ছে এটা, এটা নয়, এই জিনিসটা বাচ্চাটাকে শেখানো হয় না। কে বলেছে গো? বাড়িতে সামান্য দাদু ঠাকুমা দিদা দাদু এনারাই তো প্রথম ধাপ বাচ্চাকে শেখানো। তারপর তো মা থাকছে, বাবা থাকছে, সবাই থাকে। চলো তোর মাকে ফেলে রেখে দিয়েছে তোর বাবা, ঠিক আছে, তোর বাবাই যখন মা সেজেছে তাহলে বাবাকেও সেই জায়গাটা দিতে হবে। আজকে বাবা বলছে সময় পাচ্ছে না, কি করে বাবা? বাচ্চাটাকে বাবা কি করে সকাল থেকে রাত্রি পর্যন্ত? বাচ্চাটাকে স্কুলে দিতে যায় দাদু, স্কুল থেকে আনতে যায় দাদু,
বাজারে যায় এক এক সময় দাদু, ঘরের সমস্ত ভারী ভুরি কাজকর্ম করে দাদু। এই বেচু কি করে, কি করে বেচু? একদিন এর বেচুর মায়ের শরীর খারাপ করেছিল, বেচুর জিভ বেরিয়ে যাচ্ছিল, তাও তো বেচুর ব্লগিং হচ্ছিল, তবু দুদিন ব্লগিংটা হচ্ছিল একটা, তবু একটা প্রপার ব্লগিং হচ্ছিল। আর কি করে, গাছে একটু জল দিচ্ছে তখন ক্যামেরাটা ঘুরে দেখালো, আদারওয়াইজ ও গাছে জল দেয়? দেয় না। দেয় হয় তোর বাবা। পরিষ্কার কথা। কি করে সারা দিনটা, কি করে? একটা ভিডিও এডিট করতে কতক্ষণ সময় লাগে গো, কতক্ষণ সময় লাগে? প্রচুর ব্লগার আছে যারা কন্ট্রোভার্সি করছে, তারাও ব্লগিং করছে, তারা কি করে ব্লগ এডিট করে? এসব ফালতু কথা বলে লাভ নেই। একটা পুরুষ, তাও বেচুর ভিউয়ার্সরা বেচুকে যোগ্য পুরুষের অধিকার দিচ্ছে, যোগ্য পুরুষের ইয়ে দিচ্ছে, তোমার কি বলে, আরে বলো না, অ্যাওয়ার্ড দিচ্ছে। নিজের বয়স্ক মা বাবারই কেয়ার করতে পারে না। আমরা দেখেছি বেচুর মায়ের শাঁখা বাঁধানোটা জোর করে, ওটা বেচুর মায়ের শাঁখা বাঁধানোটা পছন্দ ছিল না, যেদিনকে এনে দিয়ে হাতে দিল, কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে 10 বার বলাতে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রথমটায় মাসিমার মুখটা দেখার মতো ছিল, শাঁখা বাঁধানোটা এনে দিতে একবার এদিক দেখছে, একবার এভাবে দেখছে, ওনার পছন্দ হয়নি। পরিষ্কার বোঝা যাচ্ছে শাঁখা বাঁধানোটা ওনার পছন্দ হয়নি। জোর জবরদস্তি যেদিনকে দেখতে গেছিলো সেদিনকেও থপে দিয়েছিল, হ্যাঁ এটাই পছন্দ হয়েছে, আবার সেই যেদিনকে এনে দিল সেটাও হ্যাঁ এটা পছন্দ হয়েছে। পরিষ্কার কথা। বাড়িতে একটা কাজের লোকজন নেই, হাজার যে বাড়িতে ছেলে বড় হয়ে যাবে বা মেয়ে থাকবে, তারাই তো বলবে, ছেলেমেয়েরাই তো বলবে যে আমার কথায় শেষ কথা, তোমার শরীর খারাপ, বাড়িতে কাজের লোক থাকবে। এত পরিমাণ কৃপণ, এত পরিমাণ কৃপণ। কৃপণ যদি না হতো কেউ বউকে খাবারের খোঁটা দিত গো, তোমরা বলো তো? দেখো, সমালোচনা করতে গেলে নোংরা কথা তো দরকার পড়বে না, কারণ এগুলোই তো মেন পয়েন্ট, ওর বলা কথাগুলোই ওর পয়েন্ট, ওর রেখে যাওয়া ভিডিওতে ক্লু, যে কথাগুলো বলছে, কাজগুলো করছে, ওগুলোই সমালোচনার পয়েন্ট। আলাদা করে ক্যামেরা নিয়ে এ গলি থেকে ও গলি থেকে জানলার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে একে ফোন করে ওকে জিজ্ঞাসা করে বলার প্রয়োজন পড়ে না। সমালোচনা এমনই জিনিস, কন্ট্রোভার্সি এমনই জিনিস। আজকে বলছে, হঠাৎ ওর মনে পড়লো যে কালকেই বললো যে একটা ম্যাডাম আনা হবে, ম্যাডাম বাড়িতে ম্যাডাম আনা হবে। কেন আনা হবে ম্যাডাম? সিঙ্গেল ফাদার তো, একটা বাবা হয়ে মানুষ করবে, একটা বাবা হয়ে সব করবে। বাবা কি করছে? বাবা ব্যবসা করে, বাবা চাষবাস করে, বাবা কাজকর্ম করে? কিছুই তো করে না, সারাদিন হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়। একটা টাইম অফ ক্যামেরা রেখে দিয়ে বাচ্চাকে পড়ানো যায় না? বাচ্চার ভবিষ্যৎ করানো যায় না? না, কারণ ব্লগিং, কারণ কন্ট্রোভার্সি, কারণ এই কেচ্ছা বিক্রি করতে হবে, এই ঘটনাকে নিয়ে যেতে হবে, চালিয়ে নিয়ে যেতে হবে পাবলিকের কাছে বলে বলে। একটা পুরুষ মানুষ, তার যদি সন্তানকে প্রপারলি গাইড করার ইচ্ছা হয়, একটা পুরুষ মানুষ ব্লগিং ছেড়ে দেবে? অনেক তো টাকা রোজগার হয়েছে, ব্যবসা করবে, চাষবাস করবে, বাচ্চাকে মানুষ করবে। একবার বলেছিল না, আমি চাষবাস করে আমার বাচ্চাকে খাওয়াবো, তো করে দেখাক, ব্লগিংটাকে ছেড়ে দিয়ে চাষবাস করে দেখাক। কারণ ওই যে চ্যানেলটা, ওটা তো টিনা আর বেচুর দুজনের চ্যানেল, ওতে তো বেচুর একার ইয়ে নেই, একার যোগ্যতায় বড় হওয়ার চ্যানেল তো নেই। তার উপর চিনিয়েছে চ্যানেলটা সৌমালি, পুরোটাই সৌমালির অবদান। চ্যানেল ছেড়ে দিক, কি দরকার নতুন করে চ্যানেল খুলে দেখাক? সেটাও সম্ভব নয় বেচুর পক্ষে, বেচু সেগুলো জানে খুব ভালো করে। দ্বিতীয়ত হচ্ছে বেচুর বাবা, মানে মেসোমশাই। আমরা তো সবাই দেখেছি, এটা তো নতুন কথা নয়। বাড়ির সমস্ত হার্ডি কাজ, সমস্ত ভারী কাজকর্ম, সমস্ত কিছু মেসোমশাই করেন। কিছু মানুষ তো লিখতো পরিষ্কার, আমি দেখেছি, যে বেচু যদি ইন্ট্রোডিউস করিয়ে না দিত আমরা জানতাম ইনি বাড়িতে কাজ করেন। সত্যি কথা বলছি। এখন তো তবু মেসোমশাইকে দেখতে পাওয়া যায়, আগে তো মেসোমশাইকে দেখতেই পাওয়া যেত না, দেখতেই পাওয়া যেত না, পরিষ্কার কথা। এখন তো পাবলিক বলে 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 তবু ক্যামেরার সামনে বেচু আনে একটু আধটু, তাও দেখতে পাওয়া যায় যে বাড়ির সমস্ত ভারী ভুড়ি, মানে একটা, মানে কি বলবো, মানুষটার প্রতি কারোর কোনো দরদই নেই, কোনো দরদ নেই। মানুষটা খেলো না খেলো সবাই খেতে আরম্ভ করে দিল, মানুষটার জন্য কেউ ওয়েটও করে না। কেমনভাবে বসে একটা খায়, সমস্ত কিছু সব সরিয়ে সরিয়ে এরকম করে মানুষটা ওই দূরে বসে থাকে, এভাবে থালাটাকে সরিয়ে দেয়। মানে একটা খাওয়ার খেতে দেওয়া দেখলেই একটা একটা অস্বস্তি বোধ হয়। কেউ এভাবে বাড়ির লোকেদেরকে খেতে দেয় না, একসাথে বসিয়ে একটা সমানভাবে সুন্দরভাবে বসে গোল করে বসে একটা বেশ ভালোভাবে সকলের সামনে রেখে খাওয়াতে হয়, খেতে হয়। সব দেখতে পাওয়া যায়। পাবলিকের বলাতে কিছুটা হলেও সিধে হয়েছে, না হলে তো ছিল অন্যরকম। ভিডিওতে আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি। এখনও এই বয়সে নাতিকে দিতে যায় প্লাস আনতে যায়। বেচু কী করে? বয়স্ক মানুষটাকে রাস্তাঘাটে পাঠায়। চিন্তা করো, মানুষটার বয়স হচ্ছে জ্ঞান পর্যন্ত নেই, মানুষটাকে রাস্তাঘাটে পাঠিয়ে দেয়। হঠাৎ যদি মাথা ঘুরে যায়, বয়স্ক মানুষ তো, মাসিমার থেকেও বয়স, তাই তো, যেহেতু উনি স্বামী, তো সেই হিসেবে মাথা ঘুরে যদি পড়ে যায়, যদি কোনোভাবে কোনোরকম কোনো শরীর খারাপ হয়ে যায়, ভগবান না করুক উনি সুস্থ নিরোগ থাকুন, দীর্ঘ জীবন, কিন্তু যদি কোনো মানুষের সাথে ঘটনা ঘটে,
এগুলোও কোনো জ্ঞানগম্য নেই। এত বড় ছেলে বাড়িতে বসে থাকে সারাক্ষণ ক্যামেরা নিয়ে, এই পিন্ডি চটকানো, এই কেচ্চাকীর্তি, এই কন্ট্রোভার্সি, এই উল্টোপাল্টা কথাবার্তা, এই এর মেয়ের হাত দেখাচ্ছে, ওই মেয়ের প্যান্ট দেখাচ্ছে, ওই মেয়ের নাইটি দেখাচ্ছে, ওই মেয়ের প্লাজো দেখাচ্ছে, এইসব করে যায়, এইসব এডিট করে যায়, এইসব কুকীর্তিকর্ম এডিট করে যায়, যেখানে পাবলিক কন্ট্রোভার্সি খুঁজে পাবে। তো সেই বাবাকে তো মাস্টার রাখতে হবেই, তার সময় কোথায় বাচ্চাকে মানুষ করবে? এ আবার সিঙ্গেল মাদারের জায়গা নেবে, সিঙ্গেল ফাদার হয়ে এ নাকি মাতৃত্বের জায়গা নেবে। তাই মা এত ছোটো বয়স থেকে টিউশন টিচার রেখে দেয়, এইটুকু একটা বাচ্চাকে পড়ানোর জন্য টিউশন টিচার রেখে দেয়। পেটে কালির আচরণ নেই তো কী হয়েছে ভাই? অটা তো বলতে পারে নাকি সেটাও আবার লবডঙ্কা? মানে যাতা। একটা বাচ্চাকে ন্যূনতম শিক্ষা দিয়ে মানুষ করতে হয়, পুঁথিগত বিদ্যা তো বাদই দাও, সেই ন্যূনতম শিক্ষাটাও বাচ্চা পাচ্ছে না। ওই তো বাচ্চা শিখছে মা মারা গেছে, জ্যান্ত মাকে মেরে দিয়ে শেখাচ্ছে, এই তো বাচ্চা শিক্ষা পাচ্ছে। দেখা যাক নতুন টিচারকে নিয়ে আবার নতুন কি কীর্তি ফাঁস হয়, আবার দেখা যাক। কারণ বেচুর কন্ট্রোভার্সি, বেচুর ব্লগে তো সবই কন্ট্রোভার্সি, আবার দেখা যাক এই নতুন টিচারই আবার নতুন কোনো কন্ট্রোভার্সি নিয়ে আসে কিনা। এবার তারপর আসছে দ্বিতীয় কথা হচ্ছে, বেচুরই দর্শকরা বেচুকে বলছে, কেউ বলছে নারকেল গাছ লাগাও, কেউ বলছে এই মাছ চাষ করো, কেউ বলছে এই চাষ করো। বেচুর দর্শকরাও জানে বেচুর দ্বারা এইসব হবে না, বেচুর দ্বারাই চাষবাসই হবে। ভাই যাকে যেটা মানায়, কিন্তু বেচুর দ্বারাই সত্যিই কি চাষবাস হবে? এই কুঁড়ের লোকের দ্বারাই কি চাষবাস হবে আমাকে একটু বলো, কি চাষবাস হবে? একটা বাড়িতে ইয়াং ছেলে থাকতে বাবাকে যেতে হচ্ছে ছেলেকে স্কুলে দিতে, ছেলেকে স্কুল থেকে আনতে, একটা মানুষ দুবার কী হারে গরম পড়লো বলো তো, কী হারে গরম গেল, সেই গরমটায়, সারা গরমটায় ওই বেচুর বাবা স্কুলে দিতে গেছে, বেচুর বাবা স্কুলে আনতে গেছে। আমি তো বারবার বলছি ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন, কিন্তু যদি কোনো বিপদ ঘটে যেত, যদি কোনো কিছু ঘটে যায়, কোনো জ্ঞান গম্য বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানুষটা একদিকে পড়ে থাকতো। এই তো বলে 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 ঘর করে দিয়েছে, ঘর করে দিয়েছে। চিন্তা করো, ঘর করে দেওয়া। যতই নিজের নামে সম্পত্তি থাকুক না কেন ছেলে মেয়েদের, এই সময় বলতে হয় কথাতেই যে সব আমার বাবা মায়ের জিনিস। বারবার আমার ঘর, আমার এর মতো হয়েছে, এর মতো হয়েছে, এই মতো, নিজের মনের মতো, এই মতো। একটা বারও আমি শুনিনি যে আমার বাবার পছন্দ মতো, আমার মায়ের পছন্দ মতো, আমার এই মতো। কীরম ধরনের পুরুষ চিন্তা করো। আজকে আমাদের সাহস হবে, আমাদের বাবা মা বেঁচে থাকাকালীন সাহস বলতে গেলে কি একটা বাঁধবে যে আমার বাবা মা, তাদের এখন ভোগ করার সময়, আমাদের তো সারা জীবন পড়ে আছে, তাদের মতো ঘর, তাদের পছন্দের। হ্যাঁ আমি বলতে পারি এটা এইখানটা বসালে দেখো ভালো লাগবে, তোমরা কি বলো? ভাবা যায়? কথাতেই বেরিয়ে যায়, এই বেচুর কথাটাই বেরিয়েছে, বেচুর মুখ থেকেই বেরিয়েছে এই কথাগুলো। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, বোঝা যায় বেচুর বাড়িতে বেচুর বাবাও আশ্রিত আর মাও আশ্রিত, সেটা বোঝা যায়, পরিষ্কার কথা বোঝা যায়, কোনো না কোনো সময় বোঝা যায় যখন বেচুর ডিসিশনটা জোর করে বসিয়ে দেয় বেচুর মায়ের ঘাড়ে। আর বাবার কথা তো বাদই দাও, বাবা তো একজন মানে সেই উজ্জ একজন, বা বলে না অমিট হিসেবে থাকে, সেরকম একটা অমিট হয়ে যায়, মানে ওই রকমই একটা অমিটেড পার্সন, এরকম একটা এরকমভাবে থাকে। এ নাকি মানুষ করবে নিজের বাচ্চা, কি শিখবে বাচ্চাটা? বাচ্চাটা কি শিখবে? শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, এসবের পিছনে ছোটা। না একটা ভদ্রতা শিখবে, না একটা মানুষকে রেসপেক্ট করা শিখবে, না বাবা মায়ের জন্য কিছু করা শিখবে। কি শিখবে বাবা মায়ের জন্য? আজকে বেচুর মা যখন অসুস্থ হয়, বেচুর দম বেরিয়ে যায়, তাই তো? তার মানে সেই মানুষটা যদি ইচ্ছাকৃতভাবেও দুদিন রেস্ট নেয়, বেচু তাকে রেস্টও নিতে দেবে না। কারণ কেন? বেচুর কোনো দম নেই যে দুদিন মাকে বসিয়ে খাওয়াবে। কত পুরুষ আছে, সব পুরুষরাই কত সুন্দর রান্না, বেচু তো রান্নাবান্না করতে পারে, করতেই তো পারে ইজিলি, হাতের কাছে জল, হাতের কাছে কল, হাতের কাছে ঘরে জিনিসপত্র, সবই ঘরে, কাটা কুটা। আজকাল রান্নাবান্না কত সহজ, একটা মাছের জল ভাত করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কত সুন্দর হয়ে যাবে পাতলা করে। কিন্তু না, সেটুকুও বেচুর ক্ষমতা নেই। বেচুর নাকি জিভ বেরিয়ে যায়, ভিডিও এডিট করতে করতে, ভিডিও করতে করতে জিভ বেরিয়ে যায়, তারপর আবার রান্নাবান্না। তার মানে বেচুর মায়েরও নিস্তার নেই। এই বেচু নাকি ছেলে মানুষ করবে, চিন্তা করো। যে বাপ নিজের ছেলেকে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া করতে পারে না, সে নাকি ছেলে মানুষ করবে। খুব ধ্রুব সত্যি কথা, তাই না? অবশ্যই এগুলো বললে তো গায়ে ঝাল লাগবেই। কোন দিক থেকে এ আমাকে বলতে পারবে পারফেক্ট? আর সৌমালির কথা তো বাদই দাও, নিজের দিদির সম্মানও রক্ষা করতে পারেনি, নিজের দিদিকেও বেঁচে খেয়েছে। যারা সোশ্যাল মিডিয়া নিজের দিদিকে নোংরা জায়গায় বসিয়ে দিয়েছে, তাদেরকে ঘরে জায়গা দিচ্ছে, ঠাঁই দিচ্ছে, তাদেরকে দিদি বলছে, তাদের সঙ্গে চলা ধরা, পুরো পরিবারের, পুরো ফ্যামিলি আমি কিভাবে বিচার করব যে মানুষগুলো কেমন, তার ফ্যামিলিতে তার পরিবারের মানুষের সাথে তারা কি করছে, সেগুলো দেখলেই মানুষকে বুঝতে পারবে, মানুষ বুঝতে পারবে যে আদেও এই পরিবারটা কীরকম ধরনের। আজকে মানুষ তিলোত্তমার সাথে কারোর কোনো রক্তের সম্পর্ক নেই, সবাই রাস্তায় নেমে পড়েছে।
দেখো আমি বারবার বলছি, পারিবারিক ঘটনা, মান অভিমান, অশান্তি, এগুলো আলাদা জায়গায়, কিন্তু একটা সম্মান, একটা মেয়ের সম্মান। আজকে বাইরের মহিলারা, বাইরের পুরুষরা, দেশ বিদেশের বাইরের পুরুষরা নোংরা কথা বলে তার বাড়ির বউকে মানে বাজারে বিক্রি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ভার্বালি। তাদের জন্য দরজা খুলে দিয়েছে পুরো পরিবার, তাদেরকে মানে কি বলবো, মোচ্ছপ করে খাওয়াচ্ছে, তাদেরকে ট্রিট দিচ্ছে। যে বাড়ির নিজের মেয়ে সন্তান, যে নিজের বাড়ির দিদি বোন রক্তের সম্পর্ক, তাকে বিক্রি করছে বাজারে, তাকে অন্য পুরুষের সাথে শোয়াচ্ছে, তাদেরকে ট্রিট দিচ্ছে, খাওয়াচ্ছে, আনন্দ ফুর্তি করাচ্ছে। সেই পরিবার কতটা ভালো হতে পারে? সেই পরিবারের ছেলে, সেই পরিবারের মানুষ, তারা কি শিক্ষা পেতে পারে বলতে পারো? কি মানুষ হতে পারে বলো? কিচ্ছু বলার নেই তোমাদের। যাক, ঘটনা এটাই, সবই ভগবানের খেলা। দেখতে হবে ভগবান এদের জন্য কি লিখে রেখে দিয়েছে। কথাতেই তো বলে ভগবান বাড়তে দেয়, তারপর বার কমায়। দেখা যাক কতদিন এদের বাড়তে দেয়। আমরাও আছি তো বেঁচে, নাকি এত সহজে মরছি না। দেখবো অবশ্যই, ভগবান করছে যখন আমাদের তো দেখতেই হবে পুরোটা কি হলো, তাই না? তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, এইটুকুই বলার ছিল আজকে। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।